এক গ্রামে রাহিম আর করিম নামে দুই বন্ধু থাকত। ছোটবেলা থেকে তারা একসাথে খেলত, পড়াশোনা করত, এমনকি খেতেও একে অপরের বাড়িতে যেত। সবার কাছে তারা ছিল সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ। একদিন গ্রামের পাশের জঙ্গলে তারা হাঁটতে গেল। হঠাৎ সামনে থেকে একটি ভালুক চলে এলো। ভয়ে তারা দুজনেই হতবাক হয়ে গেল। রাহিম গাছে চড়তে জানত, তাই তাড়াতাড়ি উঠে গেল গাছে। কিন্তু করিম গাছে উঠতে পারল না। কোনো উপায় না দেখে করিম মাটিতে শুয়ে পড়ল আর নিঃশ্বাস বন্ধ করে মৃতের ভান করল। ভালুক এসে তার মুখ শুকল। কিছুক্ষণ পর মনে করল মৃত মানুষ খায় না, তাই চলে গেল। ভয় কেটে গেলে রাহিম গাছ থেকে নেমে এলো। হাসি মুখে এসে করিমকে জিজ্ঞেস করল, বন্ধু, ভালুকটা তোমার কানে কি বলল? করিম শান্তভাবে উত্তর দিল, ভালুক আমাকে বলল যে বিপদে বন্ধু ফেলে চলে যায়, তাকে আর বন্ধু বলা যায় না। রাহিম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আর সেই দিন থেকে করিম শিখে গেল, সত্যিকারের বন্ধু সেই যে বিপদেও পাশে থাকে। এক গ্রামে রাহিম আর করিম নামে দুই বন্ধু থাকত। ছোটবেলা থেকে তারা একসাথে খেলত, পড়াশোনা করত, এমনকি খেতেও একে অপরের বাড়িতে যেত। সবার কাছে তারা ছিল সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ। একদিন গ্রামের পাশের জঙ্গলে তারা হাঁটতে গেল। হঠাৎ সামনে থেকে একটি ভালুক চলে এলো। ভয়ে তারা দুজনেই হতবাক হয়ে গেল। রাহিম গাছে চড়তে জানত, তাই তাড়াতাড়ি উঠে গেল গাছে। কিন্তু করিম গাছে উঠতে পারল না। কোনো উপায় না দেখে করিম মাটিতে শুয়ে পড়ল আর নিঃশ্বাস বন্ধ করে মৃতের ভান করল। ভালুক এসে তার মুখ শুকল। কিছুক্ষণ পর মনে করল মৃত মানুষ খায় না, তাই চলে গেল। ভয় কেটে গেলে রাহিম গাছ থেকে নেমে এলো। হাসি মুখে এসে করিমকে জিজ্ঞেস করল, বন্ধু, ভালুকটা তোমার কানে কি বলল? করিম শান্তভাবে উত্তর দিল, ভালুক আমাকে বলল যে বিপদে বন্ধু ফেলে চলে যায়, তাকে আর বন্ধু বলা যায় না। রাহিম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আর সেই দিন থেকে করিম শিখে গেল, সত্যিকারের বন্ধু সেই যে বিপদেও পাশে থাকে। এক গ্রামে রাহিম আর করিম নামে দুই বন্ধু থাকত। ছোটবেলা থেকে তারা একসাথে খেলত, পড়াশোনা করত, এমনকি খেতেও একে অপরের বাড়িতে যেত। সবার কাছে তারা ছিল সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ। একদিন গ্রামের পাশের জঙ্গলে তারা হাঁটতে গেল। হঠাৎ সামনে থেকে একটি ভালুক চলে এলো। ভয়ে তারা দুজনেই হতবাক হয়ে গেল। রাহিম গাছে চড়তে জানত, তাই তাড়াতাড়ি উঠে গেল গাছে। কিন্তু করিম গাছে উঠতে পারল না। কোনো উপায় না দেখে করিম মাটিতে শুয়ে পড়ল আর নিঃশ্বাস বন্ধ করে মৃতের ভান করল। ভালুক এসে